ঠিক এক সেকেন্ড আসছে। হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ স্যার, বলবি তো? বললাম আপনাকে। আপনি যখন ছিলেন আপনি বলে গেলেন না যাচ্ছি, তখন আমি হয়তো বলেছি। ও ঠিক আছে। হ্যাঁ। যদি তোর লিকুইড ফ্লো স্টেডি আর কন্টিনিউয়াস হয়, মানে তুই দেখবি যখন লিকুইড স্টেডি কন্টিনিউয়াস ফ্লো হয় তখন লিকুইডটা মনে হয় না ফ্লো করছে, মনে হয় একটা কাঁচের মতন কিছু নামছে। হ্যাঁ, সে যেটাকে ল্যামিনার ফ্লো বলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ। সেখানে প্রেসার এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হয় ইজিক্যাল টু কনস্ট্যান্ট। ও। ঠিক আছে? আইডিয়াল ইনকম্প্রেসিবল ফ্লুইড এটা এখনই বুঝতে পারবি না, ধরে নে একটা আইডিয়াল ফ্লুইডের কথা বলছে। আচ্ছা। মেন কথা হলো যদি ফ্লোটা স্টেডি আর কন্টিনিউয়াস হয় তাহলে পোটেনশিয়াল কাইনেটিক আর প্রেসার এনার্জি তিনটের সামেশন হয় তোর হুম। কনস্ট্যান্ট, হ্যাঁ। যেটা এখানে করেছে তিনটে যোগ করে কনস্ট্যান্ট। কোনটাকে কি বলে লিখে আচ্ছা। নিয়েছিস তো? হ্যাঁ। বার্নৌলিস ইকুয়েশন দিলে এইটুকখানি লিখে দিবি। হুম। এরও ডেরিভেশন আছে? হ্যাঁ, হুম। অ্যাজাম্পশন গুলো লিখে নে। দাদা আগে বলে দিতে পারলে, প্রথমটা তো এটা আইডিয়াল ইনকম্প্রেসিবল হতে হবে, সেকেন্ডটা হলো ফ্লোয়িং স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস হতে হবে, থার্ড হলো ওয়ান ডাইমেনশন। এক সেকেন্ড হোল্ড কর। বলছে একটা কথা বলতো তাহলে, ওরা এস্টিমেট এটুকু ইউজও করা যায়। শোনো না, আমি এর সঙ্গে লাভের জিনিস আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো না, ধরলাম করে অপশন আমি মেনে নিচ্ছি, সাথে সিমেন্ট পাঠাবো। তা ঠিক আছে। তাই এসএসসি এসএসসি বা যদি তুই এসএসসি না পাওয়া যায় বলে তোকে যদি জেএসডব্লিউ সাদা ঢোকানো যায়। না, জেএসডব্লিউ গেলে
বলেছে অন্য কোনো কিছু বলে। এসএসসি সাদা তো এখন আমার বিরাট তুমি তো ফোন করে দাঁড়াও। হ্যাঁ, ওয়ান ডাইমেনশন হতে হবে। হ্যাঁ। only force acting on the fluid হলো গ্র্যাভিটেশনাল ফোর্স আর প্রেসার ফোর্স। উম, হ্যাঁ। একটা হলো ওয়াটার প্রেসার যেটা পড়ছে আর যেটা গ্র্যাভিটি নিচের দিকে টোকে টানছে। হুম। আর কি তোর ভেলোসিটি ইউনিফর্ম ওভার দ্য সেকশন and is equal to the mean of the velocity। এটা মানে মানে যে ভেলোসিটিতে চলবে ওটা তোর পুরো এই সেকশনটার মধ্যে ইউনিফর্ম হতে হবে, ইউনিফর্মলি একই ভেলোসিটি থাকতে হবে। মানে এতটা একরকম ভেলোসিটি এখান থেকে একটু অ্যাক্সেলারেট করে গেল এরকম করে হবে না। আচ্ছা, সেম ফ্লো থাকতে হ্যাঁ, হবে, সেম। ওভার দ্য সেকশন and is equal to the mean velocity। মানে এখানে 4 ভেলোসিটি, এখানে 5 ভেলোসিটি, এখানে 6 ভেলোসিটি, তাহলে এর মিন কত হয়? 4 5 6 এর অ্যাভারেজ কত হয়? 15। ডিভাইড বাই 3। হ্যাঁ। 15 অর্ধেক কত? 3 ভাগ করলে কত? 7.5। 7.5। তো এটা মিন। হ্যাঁ। 4 5 6 রাখা যাবে না, প্রত্যেক জায়গায় 7.5 7.5 7.5 করে হতে হবে, এরকম একটা ব্যাপার। ও আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? হুম। জব করে লিখে ফেলা অ্যাজাম্পশন কোনটা এসে যায়। ডেরিভেশন বাদ দিয়ে বাকি সবগুলো আমি করিয়ে দিচ্ছি থিওরিও। হ্যাঁ, ডেরিভেশন আসবে না, আর এলেও ওটা করবো না। এই অ্যাজাম্পশন এই অ্যাজাম্পশন এখন লেখা শুরু করেছিস না উপরে জায়গা আছে? উম, না, লেখা শুরু করে দিয়েছি। উপরে যদি জায়গা থাকে তাহলে এটা লিখে নে, আর না জায়গা থাকলে নিচে লে। না, পুরো জায়গা নেই, নিচেই লিখতে হবে। এটা লিখে নিই, তারপরে লিখছি তাহলে। ঠিক আছে, যখন বার্নলিস ইকুয়েশন লিখবি তখন এটাও লিখে নিবি। আচ্ছা। ওই ঝামেলা করে কাজ বন্ধ করে দুদিনে ঠিক হয়ে যাবে, কাজ তাকে দিয়ে করাবে। যেরকম করতে যেমন ঠিকাদাররা করে তেমনই করতে হবে। না না, সিমেন্ট সাথে সিমেন্ট আছে, তারপরে আরে দিবে সাথে সিমেন্ট, ঠিক আছে, তার বলে যে কটা ঢুকেছে যে কটা তুলতে হবে। স্যার, লিখে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ করে।
কি আন্না ইউনিভার্সিটি বলে কিছু আছে? হ্যাঁ, সাউথের খুব নামকরা ইউনিভার্সিটি। ও সিভিলের অন্তত মারাত্মক নাম আন্না ইউনিভার্সিটি। এই অঙ্কটা লেখ। স্যার, তা ওইটার পরে একটা কি অয়েলার্স কি একটা ছিল না, ওটা কি ছিল? তোর লাগবে না, তুই কর না, যা করাচ্ছিস সেটা কর। না না, ওই সলিড মেকানিক্সে করেছে তাই জিজ্ঞেস করছি এমনি। হ্যাঁ, অয়েলার্স ইকুয়েশন অফ মোশন আছে, ওটার উপর বেস করে ওটা প্রুফ করতে হয়, ও ছাড়। প্রুফটা তুই ও কোথাও দেখাবি না। না না। অয়েলার্স ইকুয়েশন অফ মোশন দিয়ে যদি তোকে ওই বার্নৌলিস ইকুয়েশন জানতে চায়, তাহলে বার্নৌলিস ইকুয়েশনটাই লিখে দিবি, একই জিনিস দেখায়। আচ্ছা মামাকে বললো কে বলো তোকে কালো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। লিখেছিস? হুম। কি কি গিভেন আছে? কোথায় দাগ করছিস? ডায়ামিটার 0.3 মিটার, হুম। প্রেসার হলো এই গেজ প্রেসার, কিন্তু এটা ভেলোসিটি, এটা এলিভেশন 10 মিটার অ্যাবভ গ্রাউন্ড লেভেল, ডাউনস্ট্রিম হলো 0 মিটার, মানে একটা মাথা জিরোতে আছে, একটা 10 মিটার ওপরে আছে পাইপটার। আচ্ছা একটা পাইপের সেকশন হলো 0.3 মিটার, আর একটা হলো 0.5 মিটার, 0.15 মিটার। ফাইন্ড দ্য গেজ হ্যাঁ। প্রেসার অ্যাট ডাউনস্ট্রিম। প্রথমে টাপ স্ট্রিমের দেওয়া ছিল। আচ্ছা অ্যাজিউম দ্য ডেনসিটি অফ ওয়াটার, এটা। এবার এখানে
কি কি গিভেন আছে? প্রথম হলো D1 0.3 মিটার, D2 0.15 মিটার, Z1 0 মিটার, Z2 10 মিটার। তারপর আর কি আছে? প্রেসার দেওয়া রয়েছে ডেনসিটি আছে। 260 kPa, 3 মিটার পার সেকেন্ড। হয়েছে অবধি লেখা? এবার দেখ কি কি হ্যাঁ লিখে নিচ্ছি। কি কি দেওয়া নেই। P2 দেওয়া নেই, V1 দেওয়া নেই। আর দেওয়ান। আমার যদি P1 বার করতে হয় বা কোনো কিছু বার করতে হয়, আমার ইকুয়েশন কি আছে? P1 যে W প্লাস V1 স্কোয়ার বাই 2G প্লাস Z1 is equal to P2 by W plus V2 square by 2G plus Z2। টু। তাহলে এখানে আমার কি কি জানি না? আমি জানি না এখানে P2 জানি না, যেটা আমার বের করতে হবে অরিজিনালি। হ্যাঁ এই যে ফাইন্ড আউট দ্য গেজ প্রেসার অ্যাট ডাউনস্ট্রিম সেকশন। আর কি জানি না? এটা বের করতে গেলে তো সব জানা কথা, কিন্তু আমি শুধু V2 জানি না। তা এক ইকুয়েশন থেকে তো দুখানা আননোন বেরোবে না। না। এর জন্য লাগবে ইকুয়েশন অফ কন্টিনিউটি। A1 V1 is equal to A2 V2। এবার আমি ডায়ামিটার জানি, ডায়ামিটার দিয়ে আমি এরিয়া বার করতে পারবো। হ্যাঁ পাই বাই ডায়ামিটার 4 দিয়ে ইন্টু এরিয়া বের D1 করতে পারবো। স্কোয়ার আর পাই বাই 4 ইন্টু D2 স্কোয়ার করে তুই হ্যাঁ এই কন্টিনিউটি ইকুয়েশন থেকে V2 বার করাবে। তারপর V2 টাকে নিয়ে গিয়ে এই ইকুয়েশনটার মধ্যে ফেলে এখান থেকে বের করে নিবি P2 কে। তাহলে অঙ্ক শেষ। এটাকে কি ইকুয়েশন বললেন একবার বলুন। কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা। আর রো দিয়ে দিয়েছে, ডাব্লিউ বের করতে হবে। রো দিয়ে দিয়েছে বা এস দিয়ে দিয়েছে, সরি আমি রো লিখেছি, তোর হয়তো বুঝতে অসুবিধা। এস ও লিখতে পারিস, এস আর রো। আচ্ছা আচ্ছা, মানে আমাকে ডাব্লিউটা এইটা ইন্টু 9.81 করতে হবে। হ্যাঁ।
স্যার V2 105। না, 112, এই তো দূর 12, শুধু 12। স্যার আমার তাও তো 10.5 আসছে। আমার তো 12ই দেখছি। আরো স্যার একটা A1, একটা 5/4 কেটে গিয়ে এরকম হয়ে গেছে। রাখলেও কি, ওপর রিচ রাখলে দুটো কেটেই যাবে। না স্যার, আমি অ্যাকচুয়ালি কি করেছি, আমি প্রথমে A1 A2 বের করে নিয়েছি ভ্যালুগুলো দিয়ে। আরে একবারে কর, একবারে নিয়ে এসে, কেন তোর ক্যালকুলেটর কি একবারে ধরে না সব? না ধরে। তো বেকার ক্যাচাল করিস কেন? 5/4 ইন্টু 0.3 স্কোয়ার 0.15 স্কোয়ার। আচ্ছা, 3 4 12, হ্যাঁ একই আছে, 12ই আসছে পুরো দুটো, মানে 5/4 করেই করে দেখলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আমি একবার দেখে নেবো ক্যালকুলেশন। 5/4 ডি স্কোয়ার ডিভাইড বাই 5/4 ডি স্কোয়ার 4 আসে। এবার ডাব্লিউ বের কর, ডাব্লিউ বের করে এই ফর্মুলা বার্নলিস ইকুয়েশনে বসিয়ে দে, লিখে দিবি ফ্রম বার্নলিস ইকুয়েশন, লিখে ফর্মুলাটা বসিয়ে এবং ওখানে হুম। বসিয়ে P2 বার কর। আচ্ছা। নরমালি এরকম ধরনেরই অঙ্ক দেয় পরীক্ষায়।
এগুলো সব আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে বার করছি, এরপর রিয়েল ফ্লুইডের ইকুয়েশন লেখাবো, রিয়েল ফ্লুইডের বার করব। কর, এক্ষুনি আসছি। যেটুকুনি স্টক আছে ওই স্টক দিয়ে হবে না, আবার আমি যদি পুরো বিল্লা ইউনিট চালু করে ফেলি তাহলে বিপদ আছে। আপনি শুধু কাস্টমার করে করে দেবেন।
হলো? হ্যাঁ স্যার হচ্ছে। কর। বারবার যেতে হচ্ছে, আসলে একটা সাইড চলছে, সাইডে একটু গন্ডগোল হয়েছে, তাই ওই ব্যাপারে কথা হচ্ছে। আপনার বাড়িতে? না না, আশেপাশে একটা সাইট চলছে আমাদের। ও, জিনিসপত্র নিয়ে? হ্যাঁ, সে মালিক বলে কালো সিমেন্টে কাজ হবে না, সাদা সিমেন্টে করতে হবে, কি পিকুলিয়ার সব সব গাধা গর্দ লোকেদের নিয়ে কাজ। সিমেন্টের মধ্যে ফ্লাই অ্যাশ বেশি থাকলে কালো হয়, তা সিমেন্ট খারাপ হয়ে হ্যাঁ যায় তাতে? তা কে বোঝাবে গাধাদের? স্যার, কেমন একটা অ্যান্সার এলো। কত? 139.44 ইন্টু 10⁻³ হয়নি হয়নি, 290.56। তুই ক্যালকুলেশন গন্ডগোল করেছিস, দেখ আগে ভ্যালুগুলো মিলেই নে। 216.9800। স্যার ওখানে ওরা Z1টাতে 10 নিয়েছে কেন? না, আমরা তো Z1টাকে 0 নিয়েছিলাম না। না না, ও আমারই ভুল লেখা হয়ে গেছে, সরি সরি। 10 আর 0 এখানে না, এটা Z2, উল্টো লিখে ফেলেছি আমি, আমারই ভুল হয়েছে। তাহলে কি Z1টা 10 হবে? হ্যাঁ, Z1টা 10, Z2টা 0। ও আচ্ছা, Z1 10, Z2 0। তারপর করি। ওই জন্যই বোধহয় গন্ডগোল হয়েছে।
হ্যাঁ স্যার, এবারে এসছে 290566 ঠিক আছে, পয়েন্ট। হলো। এবার এইটা লেখ। এটা জাস্ট একটা 6.7। বেসিক একটা চেঞ্জ আছে, বাকি সব এক। স্যার এখানে আমরা গ্রাউন্ড লেভেলটাকে এবার Z2 ধরলাম কেন? আরেকবার বল। আমরা আগের অঙ্কটাতে হ্যাঁ, এই গ্রাউন্ড লেভেল থেকে Z2 টাকে 0 ধরলাম কেন? মানে আমি ভুল দেখেছিলাম লিখতে গিয়ে। দেখ, প্রথমে 0.3 বলেছে তো, প্রথমে হ্যাঁ, তোর আপস্ট্রিমের জন্য। আপস্ট্রিমটা প্রথমে উপরে বলেছে, ওই জন্য ওটা 1 থেকে 2 তো হ্যাঁ। পরে আসে। দেখ হ্যাঁ দেখ, ও আচ্ছা আপস্ট্রিম আচ্ছা জিরো আচ্ছা পয়েন্ট আচ্ছা। থ্রিতে ও 10। আমি ভুল করে আপস্ট্রিম হ্যাঁ। 0.3 রেখেছি, কিন্তু 10-এর জায়গায় আমি ভুল করে 0 বসিয়ে দিয়েছি, ডাউনস্ট্রিম একটা বসিয়ে দিয়েছি। ও, আমি আচ্ছা তাড়াহুড়োতে আচ্ছা। আপস্ট্রিম একটা ডাউনস্ট্রিমে বসিয়ে দিয়েছি। ঠিক আছে। আমারই ভুল হয়েছিল ওটা। স্যার হয়ে গেছে লেখা। হলো লেখা? হ্যালো? হ্যালো। হ্যাঁ, লেখা হয়েছে। হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছিস না? হ্যালো? হ্যালো?
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস এবার? স্যার শুনতে পাচ্ছেন আমার হ্যাঁ, কথা? তোর কথা শুনতে পাচ্ছিস, তুই আমার কথা শুনতে পাচ্ছিস কি? দাঁড়া, আমি কেটে আরবার লিঙ্ক পাঠাই, লিঙ্কে কিছু সমস্যা হতে পারে। এবার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি এবার পাচ্ছি। কি হয়েছিল কে জানে। আমি আপনার শুধু একটা কথা শুনতে পাচ্ছিলাম না, স্ক্রিনও বন্ধ হয়ে গেছিল মাঝখানে। হুম, লেখা হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, লেখা হয়ে গেছে। ব্যাস, এবার দেখ কি কি গিভেন আছে। দুটো ডায়ামিটার গিভেন আছে, 1 আর 2 রেসপেক্টিভলি। প্রথমটা 1, সেকেন্ডটা 2। The discharge to pipe is 40 liter per second. Velocity given. The section 1 is 10 meter above the bottom. মানে 300 mm এর ডায়ামিটারের পাইপের মাথাটা এক ডটামের থেকে 10 মিটার উপরে। The section 2 is 2 meter above the bottom. Find the intensity of pressure at section 2, মানে P2 বের করতে বলেছে। If the section 1 is 400 kilonewton per meter square। একবার ছবিটা এঁকে নি সাইডে। এটা যদি বেস হয়, এই পাইপ এরকম ভাবে আছে, এটার দূরত্ব হলো 2 মিটার, এটার দূরত্ব হলো 10 মিটার। 1 আর হ্যাঁ 2, এটা হলো 300, এটা হলো 150। তাহলে লিখে ফেলি, D1 D2। D1 হলো 300 mm, D2 হলো 150 mm। কোথায় যাস? ডিসচার্জ মানে কিউ হলো 40 লিটার পার সেকেন্ড। আর কি আছে, আর কি আছে দেওয়া? প্রেসার P1 হলো 400 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এবার তুই শুধু একটা জিনিস জানিস না, সেটা আমি জানিয়ে দিচ্ছি। স্যার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি হচ্ছে আজকে? তুই শুধু এই ইকুয়েশন, এই জায়গায় জিনিসটা জানিস না, কিউ ইজ ইকাল টু A1 V1 ইজ ইকাল টু A2 V2। হ্যাঁ, ওইটা ওই কন্টিনিউটি ইকুয়েশনের। হ্যাঁ, কিউ ইজ ইকাল টু, তার মানে দেখ এখানে তোর যে ভ্যালুগুলো দেওয়া থাকবে না, তার জন্য এক পাশ বের করতে গেলে কিউ এর ভ্যালুটাকে বসিয়ে সেটাকে বের করতে হবে। কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে এবার বাকিগুলোকে বের কর। যেটা তোর আচ্ছা। P1 বের করতে, মানে বার্নৌলিস ইকুয়েশনে লাগবে কি কি লাগবে, পার্সোনালিস ইকুয়েশনে?
তোর ভি2 আর ভি1 লাগবে, তাহলে প্রত্যেকবারের বেলা কিউ বসিয়ে ভি1 আর ভি2 বের করে ফেল। মানে কিউ ইজ ইকাল টু এ2 ভি2 আর কিউ ইজ ইকাল টু এ1 ভি1 করে বের করে ফেলতে পারবি। আর এ কি করে বেরোবে? ডি1 আচ্ছা, আর ডি2 থেকে। কে বেরোবে? হ্যাঁ, হ্যাঁ, ডায়ামিটার দেওয়া আর আছে। দেখ জেডও দেওয়া রয়েছে, জেড1 হলো 10 মিটার, জেড2 হলো 6 মিটার। সরি, আমি 2 মিটার লিখে রেখেছি, 6 মিটার। 2 এর ক্ষেত্রে 6 মিটার। তাহলে করতে পারবি, সব মিটারে ট্রান্সফার করে নিবি। হুম, হুম, করে ফেল। সবকিছু স্যার দেওয়া আছে। মিটারে করে নিবি। আর ওটা লিটার পার সেকেন্ড আছে, ওটাকে মিটার কিউব পার সেকেন্ড। মিটারে করে নেবো। শোন, লিটার পার সেকেন্ড আছে, ওটাকে মিটার মিটার কিউব পার সেকেন্ড করবি। কি করে করবি তার কনভার্সন ফ্যাক্টর দিয়ে দিচ্ছি। 1 হ্যাঁ, লিটার ইজ ইকাল টু 1000 সেন্টিমিটার কিউব, আর 1 মিটার কিউব ইজ ইকাল টু 1000 লিটার। সেকেন্ডটা সেকেন্ডই থাকবে। তাহলে 40 লিটারকে কি করে কনভার্ট করবি মিটার কিউবে? 1 লিটার মানে যদি দা তোর 40 লিটারকে প্রথমে মিটারে কনভার্ট করলি ইন্টু 10⁻³ দিয়ে, তারপর অত মিটার ডিভাইডেড বাই 10⁶ দিয়ে ওটাকে মিটার কিউবে কনভার্ট করে নিবি। তুই আগে এই অবধি কর, কিউবের জায়গাটা আমি দেখাচ্ছি তোকে। কিউ অবধি তো আয়, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। আমি ভাবছি 40 লিটার ওটাকে করবো কি করে। ওটা আমি দেখাচ্ছি, 40 লিটারের আগে অবধি করে আয়, আগে অবধি আয়, আমি ওটা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আগে ওই কিউ এর ভি1 আর ভি2টা বের হুম করছি। হুম। এই তো, হ্যাঁ স্যার, এখানে এটা আপনি কি লিখেছেন? ডি2 এর পরে কিউ। হুম, আচ্ছা, কর।
স্যার ওই কিউটা মানে 40 লিটার পার সেকেন্ডটা প্রথমে ইনটু 1000, তাহলে হচ্ছে স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ অব্দি লেখা হয়েছে, এরিয়া হয়েছে। হ্যাঁ 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 স্যার, ওটা আমি জিজ্ঞেস করছিলাম। হুম, এরিয়া বেরিয়েছে, হ্যাঁ এরিয়া বেরিয়েছে। এখন এবার সময় নেই কিউটা আমার। আমি বলছিলাম। দাঁড়া, 40 ডিভাইডেড বাই 10⁻³ বা 1000 করে দে, দেখ এইটা বোঝ। 1 মিটার কিউব ইজিক্যাল টু 1000 লিটার। হুম তাহলে দাঁড়া, 1000 লিটার মানে যদি 1 মিটার কিউব হয়, 1 লিটার সমান সমান কত? 1/1000। হুম আর 40 লিটার সমান কি? 1/1000 ইন্টু 40। ইন্টু 40, হ্যাঁ মানে 40 ডিভাইড বাই 40/10⁻³। হুম হুম তাহলেই অত মিটার কিউব পার সেকেন্ড হয়ে গেল। বেকার অন্যান্য নিয়মের থেকে এটাই সব থেকে, কি বলে এটা ইংলিশে এই নিয়মটাকে? ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড, বাংলায় বলে ঐকিক নিয়ম। হ্যাঁ 40 ডিভাইড বাই 10⁻³ মানে 0.04। মিটার কিউব পার তাই তো? সেকেন্ড হলো। হ্যাঁ হ্যাঁ। এবার ওখান থেকে V1 আর V2 বার কর যথাযথ। হুম হুম পার সেকেন্ড, হ্যাঁ। Q is equal to A1 V1 হুম, divided by V1। করা আছে। স্যার প্রথমে V1 এসছে 0.567। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। বললাম যে V1 টা এসছে 0.567, হ্যাঁ ঠিক আছে। V2? আর ওটা এসছে 2 পয়েন্ট হুম, কত 2.36। 2.36 ঠিক আছে। এবার অ্যাপ্লাইজ বার্নোলিস ইকুয়েশন বসিয়ে করে ফেল, হুম P2 বার করে ফেল। হ্যাঁ, এখানে ফাইন্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য প্রেসার মানে সে একই গজ প্রেসারই কথা বলছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আর এখানে তো আমাদেরকে ওই এস এর ভ্যালু কিছু দেয়নি, তাহলে আমরা 9.81ই নেব। হ্যাঁ কোনটার কথা বলছিস? 9.1 নিবি?
ওই ডাব্লু। জি আর ডাব্লু দুটোই 9.81 নিবি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, হুম। দুটোই 9.8। এরপর রিয়েল ইকুয়েশন করাবো, রিয়েল ফ্লুইডের জন্য বার্নৌলিস ইকুয়েশন। তোদের এগুলো হয়েছে কলেজে? না না, হয়নি স্যার। সেদিনকে আপনাকে বললাম না, ওই স্টেডি ফ্লো, এই ফ্লো এগুলো করাচ্ছিল। স্টেডি ফ্লো মানে ওই চ্যাপ্টারে এখনো হাই স্ট্যাটিক ফোর্স রয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিক ফোর্সেরই ওই স্টেডি ফ্লো, ল্যামিনার ফ্লো, তারপরে আর ইউনিফর্ম ফ্লো এগুলো করাচ্ছিল। আর তারপরে শুধু ওই নিউটনিয়ান ফ্লুইড, ল অফ ফ্লুইড, ওইটা একটু স্টার্ট করেছিল না। আজকে তোকে বার্নৌলিস ইকুয়েশনের যে কটা অঙ্ক হয় করিয়ে দেবো, হুম। করিয়ে দিয়ে পরের দিন হবে দেখবো অ্যাপ্লিকেশন আছে কিনা, তাহলে বার্নৌলিস ইকুয়েশনের অ্যাপ্লিকেশন হবে। স্যার পরের সপ্তাহটা তো আমার হবে না। ঠিক আছে, এক সপ্তাহ ছুটি হুম। কাটিয়ে আয়। হয়ে যাবে, চাপ নেই। হ্যাঁ, সে তো হয়ে যাবে। সায়েন্স সিটিতে একটা বই মেলা হবে, দেখেছিস কোথাও? বইমেলা হয়? হবে, হয়েছিল, হুম। আবার হবে। এই 10 তারিখ থেকে, মানে আজকের থেকে শুরু হয়েছে 13 তারিখ পর্যন্ত। তোর ও। বই, সিঙ্গেল বই কিনতে হবে না ওখানে, মানে সিঙ্গেল বইও কিনতে পারিস চাইলে। 1,500 অথবা 2,500 টাকার একটা বাক্স কিনতে পারিস, বড় বাক্স ছোট বাক্স, বাক্সে যতগুলো বই ধরবে ততগুলো তো র্যান্ডাম? র্যান্ডাম। ওখানে যা বই আছে ওখান থেকে যতগুলো তুই ঢোকাতে পারবি এক বাক্সে ততগুলো তোর, মানে এই ছোট বাক্সে নয় নয় করেও 15টা বই ঢুকবে, মানে 1,500 টাকার বাক্স। ও, আপনি যাবেন নাকি? যাওয়ার লোক পাচ্ছি না, একা একা যেতে ইচ্ছা করছে না। আপনি ওখান থেকে সায়েন্স সিটি আসবেন কি করে? সে দেখে নেবো, শিয়ালদা নেমে ওখান থেকে বাস ফাসে করে চলে যাবো। কোন ছোটবেলায় একবার সায়েন্স সিটি গেছিলাম। এই তো আজকে একটা বই আসলো।
আজকে আপনি যেটা স্ট্যাটাসে দিয়েছেন হ্যাঁ ওটা কি অনলাইনে? হ্যাঁ। এগুলো রেয়ার বই, এগুলো অনলাইন ছাড়া পাওয়া যায় না। স্যার 436.8 হ্যাঁ ঠিক আছে। ইউনিট কি? মিটার পার। কিলো নিউটন পার মিটার স্কোয়ার। না 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 না। হ্যাঁ, কিলোমিটার পার মিটার এই যে পি টুর ইউনিট দেওয়া রয়েছে কিলোমিটার পার মিটার স্কোয়ার। এই পি হ্যাঁ, ওয়ান এর এটার ইউনিট জন্য দেওয়া রয়েছে, তো পি টু বার করলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই হবে। এবার রিয়াল ফ্লুইডে শুধু একটু লস হবে, সেই লসটা ইকুয়েশনে অ্যাড করে নিতে হবে দ্বারা লিকুইড রিয়াল ফ্লুইড। এই যে এখানে বার্নলিস ইকুয়েশন ফর রিয়াল ফ্লুইড, শুধু এই যে Z2 এর ওখানে এইচ এর লিখবি, লস অর এনার্জি, লস প্লাস অফ, হ্যাঁ লস অফ এনার্জি বিটুইন সেকশন 1 and 2। হুম, স্যার এটা দুদিকেই হবে না না অ্যাডিশনটা? শুধু একদিকে হবে। লস কতবার হবে? না, একটা আপস্ট্রিমের জন্য একটা ডাউনস্ট্রিমের জন্য। হ্যাঁ টোটাল লস একবারই হবে। দেখেছি 1 2 লিখেছিস, HL1 HL2 লিখেছি, HL লিখেছি। হুম হুম। আচ্ছা, দাঁড়ান লিখে নিই। আর এর আজকে একটাই অঙ্ক করাবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। লিখে নিয়েছি। এই অঙ্কটা লেখ, 6.14। আচ্ছা। ঠিকই, তোর বন্ধুরা যদি করতো ওরা বলতো এত অঙ্ক আমি করবো না। হ্যাঁ, তা তো বলতো। কলেজে ক্লাস করতে চাই না, আমি নিয়ে যাই টেনে টেনে। আজকে কি বার্থডে নেমন্তন্ন? কিসে? আজকে বললেন না আপনার নেমন্তন্ন, হ্যাঁ। কারো কারো বার্থডে? না না, কারু বাড়িতে পুজো আছে। ও আচ্ছা। এখনো কি বাচ্চা আছে নাকি? বাচ্চাদের মানে আমি কি বাচ্চা আছি? আমার বাচ্চা বন্ধুরা জন্মদিন হবে আর নিমন্ত্রণ করবে? হ্যাঁ, ছোটখাটো যাদেরকে পড়ান টরান। না ছোট বাচ্চা পড়ালে তাহলে অনেক বার্থডে নিমন্ত্রণ পেতাম, ছোট বাচ্চা তো পড়াই না। তোরা হ্যাঁ। বার্থডে করিস লোকজনকে ডেকে? তোদের বয়সীদের পড়া। আ- আগে। হ্যাঁ মেয়েদের অনেক সময় হয় বার্থডে, মেয়েরা তো বড়ই হয় না। আছে।
স্যার ওই হেড লসটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আইডিয়াল না রিয়াল। হ্যাঁ, হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। Question. কি কি গিভেন আছে? 250 মিলিমিটার ডায়ামিটার ইউনিফর্ম পাইপ, ইউনিফর্ম ডায়ামিটার আছে। ইনক্লাইন পাইপ, ঠিক আছে, ইউনিফর্ম ডায়ামিটার মানে দুদিকেই 250 করে a pressure of 50 kPa observed at section 1, ঠিক আছে, was a elevation of 10 meter, ঠিক আছে, another section 2 is elevated 12 meter, the pressure 20 kPa মানে ওই দিকটা উঁচু, সেকশন 2 টা উঁচুর দিকে, সেকশন 1 টা নিচের দিকে। মানে ওপরেরটা তাহলে ডাউনস্ট্রিম আর এটা আপস্ট্রিম। না, 12 মিটার যেটা সেকশন 2 ওটা আপস্ট্রিম, আর 10 মিটারটা হলো ডাউনস্ট্রিম। হ্যাঁ সেটাই তো বললাম, সেকশন 2 যেটা ওটাই আপস্ট্রিম আর সেকশন 1 টা হ্যাঁ, ডাউনস্ট্রিম। the velocity was 1. এত the determine the direction of flow and the head loss due to the two section. The fluid in the pipe is water, the density of water 26 এত mm t m t is o given lake job করে g i d 250 mm মানে 0.25 m, p1 হলো 50 kPa for 3 Newton per meter square. Z1 হলো 10 মিটার, Z2 হলো 12 মিটার, P2 হলো 20 into 10 to the power cube Newton per meter square। আর কি আছে, V1 is equal to V2 is equal to 1.25 meter per second। আর S or mu দেওয়া রয়েছে S or mu দেওয়া রয়েছে 998 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, কি জানতে চেয়েছে? ফ্লো ডাইরেকশন আলাদা কথা, ফ্লো ডাইরেকশন আমি পরে বের করব। তা হেড লস তার মানে ই এর ফর্মুলা লিখেছিলাম টোটাল এনার্জি, হ্যাঁ 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 ওটা দিয়েও করতে পারিস, বা হেড লসের যে নতুন ফর্মুলা লিখেছি সেটা দিয়েও করতে পারিস, তোর যেটা ইচ্ছে সেটা দিই। অনেকগুলো ফর্মুলা মনে রাখার থেকে নতুন যে ফর্মুলাটা লিখেছি ওটা দিয়ে এইচএল বার করে ফেল। সেটাই করব, কিন্তু V1 আর V2 দাঁড়ান এক মিনিট। স্যার এটা একদম স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে তাই তো? মানে না, আমাকে ডাব্লুটা বের করতে হবে আবার। 9.81 গুণ করতে হবে না, দেখে লিখেছিস না এস অথবা মিউ লিখে রেখেছি না এত। এস অথবা মিউ? ডেনসিটি দেওয়া রয়েছে ওটা।
ডেনসিটি অফ ওয়াটার অ্যাট এত ডিগ্রি সেলসিয়াস এন্ড এত মিলিমিটার। তাহলে ওইটা আমি কোথায় দেখলাম ছিল? ও এটা একটা অসুবিধা হবে ডাইরেকশন, এটা যদি বার করি। এই তুই ইউ1 ইউ2 করেই বার কর, করে যেটা কম বেশি হবে সেটা মাইনাস করবি, নাহলে কি হবে বলতো? এখানে এখানে দুটো ফ্লুইডের কথা বলা আছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা এখানে ওখানে দেখ ওয়াটারটা নিয়ে করব। একটাই দিয়ে দিয়েছে 9.98, দেওয়াই রয়েছে। স্যার 9.9 না এই স্যার 998? 998 দেওয়া রয়েছে, ওটাকে জাস্ট 9.81 দিয়ে কনভার্ট করে দে। আর ওই ফর্মুলাটা বসাস না তুই, কোনটা স্যার? E1 ইজিক্যাল টু P1W প্লাস, মানে এনার্জির ফর্মুলাটা বসা, কেন বলতো? ডাইরেকশন বের করতে হবে তো, কোন এনার্জি থেকে কোনটা বাদ গিয়ে এইচএল আসছে না জানা থাকলে ডাইরেকশন বের করতে পারবি না, ডাইরেকশন অফ ফ্লো। আচ্ছা। এই ফর্মুলাটা হুম, স্যার এটাই। অনেকটা স্যার একই। একই না ফর্মুলাটা? আরে একই তো, নাম এরকম আলাদা আলাদা কেন? এটা এনার্জি লসের ফর্মুলা, ওই একই ব্যাপার। আরে একই ফর্মুলা ঘুরিয়ে ফিরিয়ে। কে দিয়ে গেছিল এরকম সব? এরকম লিখবো টোটাল এনার্জি এট সেকশন ওয়ান হ্যাঁ ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোকজন হনুমানকে হনুম্যান বানিয়ে দিয়েছে দেখছি আজকাল। মানে জিবলি? না না, এমনি সব জায়গায় পোস্ট পোস্ট দেখছি, হনুমান জয়ন্তী এসে গেছে তো, মানে সুপারম্যান, ওদের ও সুপারম্যান ব্যাটম্যান আছে, আমাদের হনুম্যান আছে। হুম, হনুমান হনুম্যান স্পেলিংটা তো একই দাঁড়াবে ইংলিশে। হ্যাঁ হনুমান ঠিক, দুটোই একই। কোন দিক দেখবি মার্বেলের লোকেরা বলবে আমাদেরকে হনুমান ধার দাও। হ্যাঁ করতেই পারে, আনএক্সপেক্টেড কোল্যাব হয়ে যাবে ওটা। আর দেখতে হবে না। ওয়ান ওয়ান প্লাস হলো 15.189। হুম, সেকশন 2 পর এবার দুটোর থেকে একটার থেকে যেটা বড় থাকবে সেটার থেকে ছোটটা মাইনাস করবি, আর সেটা আচ্ছা হলো এইচএল, আর যেটা বড় সেই দিকে ফ্লো হবে ছোটর দিক থেকে। আচ্ছা, দাঁড়ান আমি এটা বের করি তো একবার বলে দেবেন। হুম হুম।
এটা আমার 14.120 এলো। ঠিক আছে, এবার বড়টার থেকে ছোটটাকে মানে HL ইজ ইকাল টু E1 মাইনাস E2 করে দিই, E1 যেহেতু বড় আছে। হ্যাঁ ওটাই তোর হেড লস। খুসখুস এমনি ঠান্ডা ফান্ডা কমে গেছে বুঝেছিস তো, শরীর যে দুর্বলতা ভাব ছিল ওটা চলে গেছে, হুম, শুধু গলার মধ্যে একটা খুসখুস ভাব, ওটাই বিরক্তিকর, নাকে তো আর নাকে ঢুকতে একটু ইচ্ছা সর্দি করে। আছে, এই যা। এই গলা খুসুর করলে খেতেও ইচ্ছা করবে না, কিছুই না। না খাবারে অসুবিধা নেই, শুধু এই খুসখুস কাশি হচ্ছে। ও, হ্যাঁ এটা এলো 1.069। এটা হেড লস, তাহলে কি সেকশন ওয়ান, সেকশন টু থেকে সেকশন ওয়ান এর দিকে ফ্লো হচ্ছে। সেকশন 2 থেকে সেকশন কেন 1 এর। সেকশন টুটা কম আছে হাইট, হ্যাঁ। সেকশন ওয়ানটা বেশি আছে। ও হ্যাঁ। কি সরি সরি উল্টো বলে ফেলেছি, সেকশন ওয়ানটা হাইট বেশি আছে মানে তো হাইটের দিক থেকে কম হাইটের দিকে সেটাই তো ফ্লো আমি হবে। ভাবছি, আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিচে থেকে উপরে করে যাচ্ছি। উল্টো বলে ফেলেছি। তাহলে সেকশন ওয়ান এর থেকে সেকশন টু এর দিকে ফ্লো হবে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ লিখে নিয়েছি। ব্যাস আজকে এইটুকখানি। তোর এর পরের দিন অ্যাপ্লিকেশন হবে। আর তোর আচ্ছা। যেহেতু এখন টাইম আছে, এমনি যেখানে ঘুরতে যাস একটা খাতা নিয়ে যাস, কারণ আমি তোকে এই খাতাটা নিয়ে যাস, কারণ আমি যেহেতু তুই এক সপ্তাহ পড়বি না, এই সময় কিছু ম্যাথ পাঠাবো করার জন্য। খাতা নিয়ে যাব? হ্যাঁ এরকম বলছে? হ্যাঁ। আরে কি কেন করবি পাঠাচ্ছেন? একটা তো সারাদিন? সপ্তাহ, একটা সপ্তাহ। সারাদিন তো বসে থাকবি, উম, গিয়ে দেখবি ঘুরে ঘুরে বোর হচ্ছিস, তখন একটা অঙ্ক করে নিবি। যে খাতাটা অঙ্ক করছিস সে খাতাটার পেনটা নিয়ে যাবি, আর তো কিছু লাগবে না। আরে ব্যাগ তো নিয়ে যাবি, জামা কাপড়ের ব্যাগ, হ্যাঁ জামা কাপড়ের মধ্যে ঠিক একটা আছে খাতা নিয়ে ঠিক যেতে আছে কি হয়েছে। ঠিক আছে। ঠিক আছে, রাখছি। 1 2 2, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বেরোলাম। হ্যাঁ, তোর আবার হুম। রেসপন্ডিং ছাতার মা।